ওয়েলকাম করজবাগান। গ্যাস আমরা এখন আছি জামালগঞ্জ উপজেলা অবস্থিত সেই ভাইরাল করজবাগান। তো দেখতে পাচ্ছেন, জাস্ট ভিউটা দেখেন একটু, দেখছেন? গ্যাস আপনারা জামালগঞ্জে আসলে বাজারের সাথে রয়েছে একটা জামালগঞ্জ রিভার ভিউ পার্ক। তো এটা আপনারা ঘুরতে পারেন এসে। গ্যাস এখন আমরা আছি জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ। আসসালামু আলাইকুম গাইস। তো কী অবস্থা সবার? আশা সবাই ভালো আছেন? তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো গাইস আজকে ফাইনালে চলে যাচ্ছি জামালগঞ্জ উপজেলায়। আর জামালগঞ্জ উপজেলা রয়েছে একটি ভাইরাল করজবাগান। আজকে আমরা সেই করজবাগানে যাচ্ছি। আর আমার সাথে যাচ্ছে আমার এক বড় ভাই, সে সুনামগঞ্জ থেকে গেট হবে। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। তাহলে লেটস গো। তো গাইস এখন আমি আছি সুনামগঞ্জ, আর সুনামগঞ্জ থেকে আমার বড় ভাই একজন অ্যাড হবে। তো আগেই বলছি, এই হলো আমার বড় ভাই। ইনি হলো সুনামগঞ্জের কুটিপতি দেবরাজ ডিআর এন্টারপ্রাইজের মালিক। এটা হলো দাদার দোকান। আপনারা অনেকে জানেন আমি মোবাইল অ্যাক্সেসরির দোকান আছে, আর আমার মোবাইল অ্যাক্সেসরি প্রায় 50% মালই আমি বাইরের কাছ থেকে নেই। ভাই অনেক সাদা মনের মানুষ, আর বাইকে একটা মেশি না সুনামগঞ্জ। উনি হলো সুনামগঞ্জের কুটিপতি। আর আমরা এখন সুনামগঞ্জ থেকে রওনা দিয়ে যাচ্ছি শাসনা বাজার। শাসনা বাজার যাওয়ার পরে আমরা কোথায় কোথায় যাই তো আপনারা দেখতে পারবেন ভিডিওতে। এই জামা দাদা আমার ভাই। তো গাইস আজকে আমার ট্যুরটা পুরোটা ট্যুর হবে মোটরসাইকেল দিয়ে। আর অনেকদিন পরে আমি মোটরসাইকেল দিয়ে ঘুরে যাচ্ছি। তো আপনারা আগের ভিডিওতে দেখতেছেন আমি ভেঙে ভেঙে যে কোনো জায়গা যেতাম ঘোরার জন্য। আর আজ আমার ভাইয়ের গাড়ি আছে দিকে আমি বাইরকে নিয়ে চলে যাচ্ছি বাইরের করজবাগানে। আর আজকে আমরা মূলত যাবো করজবাগানে, জামালগঞ্জ উপজেলা অবস্থিত সেই করজবাগান। আপনারা কেউ যদি সুনামগঞ্জ থেকে শাসনা যেতে চান বা করজবাগান যেতে চান তো এখানে সিঞ্জি পেয়ে যাবেন। এটা হলো সিঞ্জি স্ট্যান্ড। এখানে আপনারা চলে আসলে শাসনা সিঞ্জি পাবেন। তো এটা হলো ব্রিজের নামাতেই, এই যে বুঝতে পারছেন। তো এখান থেকে সিঞ্জি নিয়ে আপনারা চলে যাবেন শাসনা বাজার। শাসনা বাজার একটা গুদারা আছে, গুদারা পরে পার হয়ে জামালগঞ্জ। জামালগঞ্জ থেকে যে কোনো মোটরসাইকেল দিয়ে চলে যাবেন করজবাগানে। তো আমার ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আর আমরা এখন আছি সুনামগঞ্জের আব্দুল জোহর ব্রিজে। আর আব্দুল জোহর ব্রিজের আপনার পশ্চিম দিকে রয়েছে 5টা উপজেলা, পূর্বে রয়েছে 7টা উপজেলা। আমাদের সুনামগঞ্জ জেলায় 12টি উপজেলা, পূর্বের 7টি উপজেলা, আর পশ্চিমে রয়েছে 5টি উপজেলা, যেরকম মধ্যনগর, ধরমপাশা, তাহিরপুর, বিশম্বপুর, জামালগঞ্জ। আর আজকে আমরা চলে যাচ্ছি জামালগঞ্জে। আর আমাদের পূর্বে রয়েছে 7টি উপজেলা, যেরকম ছাতক, দরা, দিরাই, শাল্লা, জগন্নাথপুর, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ সদর, মোট 7টা উপজেলা। আর আমাদের সুনামগঞ্জ জেলা রয়েছে 12টি উপজেলা। আর আমি তো 12টি উপজেলা প্রায় ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত চলে আসছি। আর আমি যতটি উপজেলায় গেছি এদিক দিয়ে এরা সব সুনামগঞ্জ সদর উপজেলা হয়ে গেছি। এখন আমরা সুনামগঞ্জ সদর হয়ে যাইতেছি জামালগঞ্জ উপজেলায়। আর আমরা এখন কিন্তু আসছি ব্রিজে, এটা হলো ব্রিজ। দাদা দাদা হাই দাও না লিখা দাদা। ফাইনালি আমরা চলে আসি শাসনা বাজার। এইটা হলো শাসনা বাজার। দেখেন বাজারের মাঝে একটা গাছ অনেক সুন্দর। এই সামনে আরেকটা আছে, এটা সম্ভবত মন্দির না, কালী মন্দির। এই শাসনা বাজার আসলে আমরা দেখতে পারবেন একটা মন্দির এখানে, এই যে কালী মন্দির। শাসনা বাজার আসার পরে আপনারা একটা গুদারা পাবেন জামালগঞ্জ যাওয়ার জন্য। আমরা সামনে দিয়ে গুদারাটা পার হবো, তো আপনারা দেখতে পারবেন। গাইস আমরা ফাইনালে চলে আসি শাসনা গুদারা ঘাট। এটা হলো শাসনা গুদারা ঘাট, দেখতে পাচ্ছেন। এই যে আমরা এখন মোটরসাইকেল পার করবো। ধরতাম দাদা, তুই ফাঁকা ড্রাইভার না? তো গাইস ফাইনালি আমরা শাসনা গুদারা ঘাট পার হয়ে গেলাম। তো এখন আসছি আমরা জামালগঞ্জ বাজার। এটা হলো জামালগঞ্জ বাজার, এটা হলো শাসনা গুদারা ঘাট, দেখতে পাচ্ছেন। আর শাসনা গুদারা পারনের পরে দেখতে পারবেন এখানে পার্ক আছে। পার্কের নাম জানি কি, সম্ভবত দেখি। আপনারা জামালগঞ্জে আসলে বাজারের সাথে রয়েছে একটা জামালগঞ্জ রিভার ভিউ পার্ক। তো এটা আপনারা ঘুরতে পারেন এসে। তো দেখেন পরিবেশটা মোটামুটি অনেক সুন্দর আছে। আপনারা আপনাদের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আসে এখানেও ঘুরতে পারেন। তো দেখেন এখানে বসারও সিট রয়েছে। এখানে সম্ভবত নাগলদোরা ছিল, এখন নাই, চুরি হয়ে গেছে সম্ভবত লাগে।
আর এখানে বসার সিট আছে, এখানে সম্ভবত বিশ্রাম রুম। তো আপনারা জামালগঞ্জ আসলে বাজারের পাশেই রয়েছে লিভার ভিউ পার্কটা, তো আপনারা এখানে এসে বিশ্রাম করতে পারেন। দেখেন বিশ্রাম রুম মানে কী জানি সম্ভবত খেলাঘর, যাই হোক। তো শাসনা গুতারঘাট পার হওয়ার পরে পার্কটা আপনারা দেখতে পারবেন, জামালগঞ্জ রিভার ভিউ পার্ক। তো আপনারা অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন। এখন আমরা কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো, যে সামনে অন্য কিছু পড়লে আপনার মাঝে তুলে ধরবো। আমার ভাইকে কষ্ট দিয়ে দিচ্ছি, আমার ভাই কলজার ভাই, গুড়দার ভাই, সিনার ভাই। আর গাই তো জামালগঞ্জ বাজার আপনার শাসনা গুতারঘাট পার হলেই দেখতে পারবেন জামালগঞ্জ। আর জামালগঞ্জ থেকে উন্নত লাগছে আমার শাসনা বাজার। শাসনা বাজার তো মানুষ এত দোকানপাট, মানে জামালগঞ্জ আমাদের এরকম তেমন লাগে নাই। তো দেখতেছেন এটা শাসনা জামালগঞ্জ বাজার। গাইছে এখন আমরা আছি জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ। দেখেন স্থাপিত 1985 খ্রিস্টাব্দে আর জাতীয়করণ হচ্ছে 2018 খ্রিস্টাব্দে। এটা হলো জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ। এদিক দিয়ে গেটে তালা লাগাল, এদিক দিয়ে আছে ঢুকার জায়গা আর কি, এদিক দিয়ে লাগাল নি, এই অনেক সুন্দর। এই দেখেন আমরা কি মেট্রোলের রাস্তা ঢুকতেছে নাকি, চলতেছে। দেখেন এটা হলো জামালগঞ্জ ডিগ্রি কলেজ, দেখতে পাচ্ছেন। আমি ভিতরে আর প্রবেশ করবো না, আমরা এখন আসছি মূলত কক্সবাজারের জন্য, আর এটা আমরা ভিডিও স্বার্থে তুলে ধরলাম। তো দেখেন জামালগঞ্জ ডিগ্রি কলেজ, আমরা ভিতরে প্রবেশ করবো না, আমরা এখান থেকে চলে যাব। তো আপনারা আসলেও এটা ঘুরতে পারেন, মানে বসে আড্ডা দেওয়া যাবে আর কি। ঢোকার জায়গা আছে এই দিক দিয়ে, এটা বেশিটাই ঢুকেছে এটা। দাদা বেশি মোটা তুমি তো ঢুকতে পারছো না। দাদা হলো আমার ফাইন মানুষ, সাদা মানের মানুষ। তো এখন আমরা এই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। সামনে যদি আরও অন্য কিছু পাই আপনাদের সামনে তুলে ধরবো। জামালগঞ্জ উপজেলা অবস্থিত, তো দেখি সামনে কিছু পাই কিনা। তাই দেখেন এটা বাংলাদেশ পুলিশ, জামালগঞ্জ থানা, সুনামগঞ্জ। আর এদিক দিয়ে ভিউটা দেখেন গাইজ, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। জামালগঞ্জ থানার একটা মানে সুন্দর একটা ডিজাইন, বিশ্রাম রুমের মধ্যে দেখা যাচ্ছে, দেখছেন লেখা আছে জামালগঞ্জ থানা, সুনামগঞ্জ। খুব ভালো লাগছে এটা। তো গাইজ রাস্তাটা আগে দেখেন, পরে বলতেছি। এই যে রাস্তাটা দেখছেন না, এটা 6 মাস পানির তলা থাকে আর 6 মাস থেকে শুকনা। মানে কক্সবাজার যদি আপনার মোটরসাইকেল যান তাহলে আপনার এই রাস্তাটা পাবেন, রাস্তাটা দিয়ে আপনারা কক্সবাজার যেতে পারবেন। আর রাস্তাটা মূলত 6 মাস থেকে পানির তলা আর 6 মাস থেকে শুকনা, বুঝতে পারছেন। এরকম রাস্তা মানে দেখা খুবই ভাগ্যজনক, মানে অনেকে এইরকম রাস্তা দেখতে পারে না, যারা টাউনে বা শহরে থাকে। আমরা মধ্যে গ্রাম অঞ্চল যারা থাকে তারা দেখতে পারবে যে 6 মাস একটা রুট পানির তলা থাকে আর 6 মাস থাকে শুকনা। তো আমরা প্রায় কক্সবাজারের কাছাকাছি চলে আসছি। তো গাইস ফাইনালি আমরা চলে আসছি যে কক্সবাজার। তো এই সামনে দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। এই দেখেন তো গাইস ফাইনালি আমরা চলে আসছি কক্সবাজার। এই দেখতে পাচ্ছেন কক্সবাজার, এখানে একটা সাইনবোর্ড ছিল, নাম মুঞ্জে গেছে আর কি, মাতারগাঁও কক্সবাজার, জামালগঞ্জ সুনামগঞ্জ। দেখেন বিশাল বড় কক্সবাজার গাছ। আর এদিক দিয়ে আরেকটা, এটা থেকে এটা ডাবল। এই দেখেন জাস্ট ভিউটা দেখেন। তো আমরা এখন ভিতরে প্রবেশ করব। তো গাইস ভিউটা দেখেন জাস্ট অনেক সুন্দর, মানে বলার টানতে মোটরসাইকেল এই দিক দিয়ে যাই, মোটরসাইকেল দেখো জাস্ট ভিউটা দেখেন। আমরা ঢুকে গেলাম অ্যামাজন জঙ্গলে। এই সব মাছ ঢুকে গেছে অস্থির।
ওয়েলকাম করজবাগান। গ্যাস আমরা এখন আছি জামালগঞ্জ উপজেলা অবস্থিত সেই ভাইরাল করজবাগান। তো দেখতে পাচ্ছেন, জাস্ট ভিউটা দেখেন একটু, দেখছেন? তো অবশ্যই আপনারা এখানে আসবেন ঘোরার জন্য। তো মানে কাম কাজ শেষ করে অবশ্যই বিকালের দিকে চলে আসবেন। বিকালে আসলে এখানে মানে খুব সুন্দর একটা পরিবেশ থাকে, মানে সূর্যটা একটু ডুবে ডুবে অবস্থায় থাকে। এই সময় আসলে আপনারা অনেক ফিল পাবেন, মানে এখানে অনেকে আসে ঘোরার জন্য। তো আমার ভাই কিন্তু ছবি তুলতেছে। ভাই জায়গাটা কীরকম? সেই না, সেটা তুলনা হয়। হ্যাঁ, এই যে একটা ছবি তুলতে, ছবিটা দেখেন, মানে বলার বাইরে আর কি, এত সুন্দর ভিউ। মানে আমরা মানে আসার আগেও ভাবতে পারিনি এত সুন্দর ভিউ পাবো এই করজবাগানে। তো জামালগঞ্জ উপজেলা এই বাইরা করজবাগানে অবশ্যই আপনারা আসবেন। আর আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আমি বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইস, এই হলো সেই জামালগঞ্জ উপজেলায় ভাইরাল করজবাগান। তো দেখতে পাচ্ছেন, এই দেখেন, মানে এটার সৌন্দর্য বলে বোঝানো যেত না, এত সুন্দর লাগতেছে। মানে আমি ভিডিও ভাবতে পারি না এরকম সুন্দর। তো জাস্ট ভিউটা দেখেন, এই দেখেন, জাস্ট এটা আমার ভাই ইউটিউবার। মানে আমরা আসার আগে ভাবতে পারছি এরকম সুন্দর ভাই। আমরা আসার পর অবাক হয়ে গেছি, মানে এরকম ভিউ দেখে, মানে করজবাগান যে এরকম সুন্দর, মানে আমরা আগে ভাবি নাই। তো আপনারা অবশ্যই আমার ভিডিও দেখার পরে আর কেউ লেট করবেন না, সাথে সাথে চলে আসবেন জামালগঞ্জ উপজেলা অবস্থিত সেই ভাইরাল বিখ্যাত করজবাগান। তো জাস্ট আমি সারাটা আপনাদের ঘুরে দেখাতে পারবো না, বিশাল বড়। এই এক মাস থেকে আরেক মাস গেতে প্রায় 1 থেকে 2 মিনিট লাগে। তো দেখেন, এই যে দিকটা দেখেন, জাস্ট ভিউটা দেখেন, এই যে, আর এদিক দিয়ে একটু দেখেন, জাস্ট মানে বলার বাইরে গাইস, মানে বলার বাইরে এত সুন্দর ভিউ। আর বিশাল বড় করজবাগান, শুধু এইটাই না, এদিক দিয়ে সামনে এই দিক দিয়ে আরেকটা ভিউ আছে। আচ্ছা, আপনাদের একটু সামনে দিয়ে দেখাই, সেদিক দিয়ে আরেকটা করজবাগান আছে, এই দিক দিয়ে আরেকটা করজবাগান আছে। এরা রাস্তার দিকে, আমরা রাস্তার দিয়ে যাওয়ার সময় আপনাদেরকে দেখাবো। আমি একটু যাই সেই দিকে, আমি সেখানে ভিউটা আপনাদের দেখাই। তো গাইস, এখানের ভিউটা দেখেন, জাস্ট মানে বলার বাইরে অনেক সুন্দর ভিউ দেখছেন। মানে এই দিক দিয়ে যেরকম ভিউ, সেম ভিউ এদিক দিয়েও পাবেন আপনারা। দুইটা জায়গার ভিউটা অনেক সুন্দর, যা বলে বোঝাতে পারবো না। এই দেখেন, সেম এই দেখেন, জাস্ট জুম করি, এই দেখেন, দেখেন গাইস ভিউ, মানে বলার বাইরে। এই যে দেখছেন। তো গাইস, অবশ্যই আপনারা চলে আসবেন করজবাগানে। আর এটা জামালগঞ্জ উপজেলা অবস্থিত, সুনামগঞ্জ জেলার। অ্যান্ড এটা শুধু সিজন ভিত্তিক, 6 মাস থাকে পানির তলে আর 6 মাস থাকে শুকনা। তো এই শীতকালে আপনারা এটা শুকনা পাবেন, আর বর্ষাকালে দিক দেখে শুধু পানি পাবেন। সে সময় আসতে হবে আপনাদের নৌকা দিয়ে। বিকালে আসলে আপনারা দেখতে পারবেন অনেক বসে আছে এখানে ঘোরার জন্য। আর আমরা আসছি বেটাইমে, প্রায় এখন বাজে ওটা বাজে, জাস্ট দেখি, এখন বাজে 12টা 18। মানে আমরা বে টাইমে চলে আসছি, কারণ আমরা তো শুক্রবার আসছি ঘোরার জন্য, আমরা মোটরসাইকেল নিয়ে চলে আসছি। বিকালে আমরা সময় পাই না, আর আমরা আসতে আসতে মানে বিকাল হয় না, এর আগে আমরা ঘুরে চলে যাই। তো এই দেখেন জাস্ট ভিউটা, এই যে এদিক দিয়ে দেখেন, মানে ভিউটা অনেক সুন্দর করজবাগানটা, মানে বলার বাইরে আর কি। এইটা মানে কী বলে আপনাদেরকে বোঝাবো। মানে আপনারা যদি আমার কথা কেউ ভালো লাগে, তো অবশ্যই আপনারা এই করজবাগান আসবেন। যারা সুনামগঞ্জের ভিতরে আছেন আর সুনামগঞ্জের ভিতরে যারা আমার ভিডিও দেখেন, তো অবশ্যই চলে আসবেন সেই ভাইরাল করজবাগানে। আর এটা কিছুদিন, প্রায় 3 থেকে 4 মাস পরে এটার ভিতরে আবার বর্ষাকালে পানি চলে আসবে। 1 থেকে 2 মাসের ভিতরে চলে আসবেন এই করজবাগানে। দেখেন এই যে, করজবাগানে পেয়ে পেলাম আমার ছোট 2 ভাই। তো এখানে কি আসেনি কেউ ঘোরার জন্য? আসে। বিকালে কিরকম মানুষ আসে? অনেক মানুষ আছে না? সুন্দর এটা, হ্যাঁ সুন্দর। দেখছেন, তারা বলতেছে, আমি মিথ্যা কথা বলি নাই, মানে করজবাগানটা সত্যি অনেক সুন্দর। মানে এখানের ভিউটা বা এদিকের ভিউটা মানে বলার বাইরে আর কি। তো সবাই, হ্যাঁ, গ্রামের নাম কি? খুজারগাঁও। এটা কি মাতাউর নাকি সাইনবোর্ড লেখা? মাতারগাঁও করজবাগান। আচ্ছা, যাই হোক, একটা হাই দাও। ঠিক আছে, ধন্যবাদ। তো তারা 2 ভাইকে পেয়ে পেলাম, আমার ছোটো 2 ভাই করজবাগানে। তারা করতেছে, কাজ করতেছে। দাদা দিক দিয়ে ভিডিও কল আলাপ করতেছে আমার দাদা। দাদা কিন্তু ব্যবসায়ী মানুষ, দাদা গুটিপতি মানুষ, দাদার অনেক বিজনেস সামলার লাগে।
তো আমার সাথে যে সময়টা দিছে মানে এটা মানে আমি নিজে দাদার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। মানে এত ঝামেলা বিজনেস হয়ে আমার সাথে আসছে ঘোরার জন্য, ঘোরাতে আসার পরেও কিন্তু মোবাইল থইতে পারতেছে না, মানে একের পর এক কল আসতে 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 অনেক কিছু বাড়িয়ে বলে। হ্যাঁ কি বাড়িয়ে একজন সবাই জানে, যারা জানে এই ডিয়ার এন্টারপ্রাইজে যারা চিনে তারা জানে দাদা কতটুকু ব্যস্ত থাকে। তো দাদা আমাকে আজকে শুক্রবারে সময় দিছে, দাদাকে আমার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। তো আমরা এখন একটু ছবি তোলার পরে আর আপনাদের মাঝে বকর করার জন্য চলে আসতেছি। সেদিকটা দেখেন মানে হাজার হাজার করজ গাছ, মানে এটা তো গুণ শেষ করা যেত না। আর যদি গরিবের কাছে ড্রোন থাকতো তাহলে আপনি দেখাইতেন মানে কত হাজার গাছ হবে এখানে, করজ গাছ। জাস্ট দেখেন ভিউটা, জাস্ট দেখেন। আর এই দিক দিয়ে ওই পারও একটা আছে করজ বাগান, আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনাদেরকে দেখাবো। মানে কত হাজার করজ বাগান যে হবে, মানে করজ গাছ হবে, মানে এটা মানে গুণও শেষ করতে পারতাম না। এই তো আপনারা মানে দেরি না করে খুব দ্রুতই চলে আসেন করজ বাগানে। এখানে প্রায় 2 থেকে 3 মাস পরে পানি চলে আসলে আর আপনারা এই ফিল্ডটা পাবেন না। কি কো দাদা? এইটা ঠিক আছে দাদা একদম, দাদা কিছু কো না। এটা আসলে বাইরে যেটা কইছি এটা একবারে রাইট কথা। এটা ওই রকম আর 2 মাস পরে এটা পুরোটাই পানির নিচে চলে যাবে, পানির নিচে চলে যাবে। তার জন্য আপনারা যত দ্রুত পারেন চলে আসেন সেই ভাইরাল জামালগঞ্জ উপজেলায় করজ বাগান। তো গাইস আমরা এখন এই যে রাস্তার ওই পাশে একটা বাগান আছে করজ বাগান, আমরা সাথে যাচ্ছি আর আমরা এখান থেকে চলে যাচ্ছি। আর আমার তো ঘুরে ফিরতে ড্রোন নাই, ড্রোন থাকলে আপনাদের কাছে তুলে ধরতাম যে করজ বাগান এত সুন্দর, মানে এত সুন্দর পরিবেশ। মানে আপনারা যদি বিকালে আসেন তা আরও সুন্দর ফিল পাবেন। আমরা আসছি এখন প্রায় 12:30 বাজে, দুপুরবেলা আসতে এখন কোনো মানুষ নাই, তার জন্য কেউ দেখতে পারেন নাই। আপনারা যদি বিকালে আসেন দেখতে পারেন অনেক মানুষ আছে, শত শত মানুষ আসে এখানে ঘোরার জন্য। জাস্ট দেখেন ভিউটা। প্রকৃতির মায়ে পড়তে হলে আপনারা অবশ্যই করজ বাগান আসতে হবে। এই প্রকৃতির মায়া আপনাকে কখনো কোনো মানুষ আপনার মন শান্ত করে দেবে, এত সুন্দর পরিবেশ। মানে আপনারা মনে হন যে কেউ যদি প্রকৃতি প্রেমিক হয়ে থাকেন তো অবশ্যই করজ বাগানে আসবেন। আর দেখেন এখানে একটা আছে গরুর পাল, দেখেন অনেকগুলো গরু এখানে। আর এখান থেকে ভিউটা দেখেন জাস্ট এই সব গাভী আছে, গাই গাই তো অনেক সুন্দর গাছ। এই ভিউটা দেখতে পারছে করজ বাগানের পাশেই গরুর পাল, এই দেখেন সেই ভিউটা। আর এদিক দিয়ে একটা স্কুল পাবেন, কি স্কুল নাম সম্ভবত বলতে পারি না, যাই হোক আমরা করজ বাগানের সাথে একটা স্কুল দেখতে পারবেন আসলে। মানে গ্রামীণ পরিবেশ দেখতে হলে আপনারা অবশ্যই জামালগঞ্জ উপজেলা করজ বাগান চলে আসবেন। এরকম নিরিবিলি পরিবেশ করজ বাগান, মানে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, মানে ভাবতে পারবেন এত সুন্দর পরিবেশ এখানে। আর দুঃখজনক হলে এখানে কোনো দোকানপাট নাই, আপনারা আসলে খালি মুখ আসতে হবে, আবার খালি মুখে যেতে হবে। কি করো দাদা? অবশ্যই দাদা আমার অনেক কিছু খাওয়া হলো, দোকানটা দেখে খাইতে পারে নাই। বাইরে আমি শুরুতেই বাইরে হয়েছি চলে একসাথে নাস্তা করি, কিন্তু ভাই ওখানে না খাই আইছি। আমরা এখন প্ল্যান করছি দিরা রাস্তা, সেই ভাইরাল দিরা রাস্তা থেকে আমরা হাঁসের মাংস খাবো। হ্যাঁ দিরা রাস্তার পুরো সেই ভাইরাল হাঁস ভাতে আমরা আজকে গিয়ে খাবো দুপুরে খানিটা। তো আমরা করজ বাগান ঘোরা শেষ হলে আমরা চলে যাবো সেই দিরার রাস্তার পয়েন্টে। আমরা এই করজ বাগানে চলে আসলাম। দেখেন মানে শত শত হাজার হাজার গাছ, মানে এটা গুণও শেষ করা যেত না, তাতে গুণ শেষ করা যাইব কেমন সম্ভব গুণা এটা। ও এখানের ভিউটা আই সব বোনাস, ঠিক আছে এখানের ভিউটা আরও সুন্দর। দাদা কি কো? একটা কাজ দেখে পড়ে রয়েছে না, ভিউটা ঠিক আছে, এটা সরাইলেই ঠিক ছিল। হ্যাঁ ভিউটা ঠিক আছে। তো ফাইনালি আমরা এই করজ বাগানে চলে আসলাম। তো আগে ছিলাম সেটা, এখন আসছে এটা, মানে রাস্তার এই পারে একটা আর ওই পারে একটা। জাস্ট এখানের ভিউটাও দেখেন, জাস্ট অনেক সুন্দর। এই যে দেখেন, আমার দাদা না থাকলে এই ভিউটা আজকে পাইতাম না, কারণ আমার আসতে কবে আসে না আসি শিওর নাই। দাদা বলতেছে যা শুক্রবারে ঘুরতে হবে, দাদাকে নিয়ে চলে আসছি সেই ভাইরাল বিখ্যাত করজ বাগান, জামালগঞ্জ উপজেলায় অবস্থিত। তাই দেখেন এই যে তো গেছে। এখন আমি করজ বাগানের ভিতরে ঢুকলাম আর কি, মানে যেন ঘন গাছ আর কি। জাস্ট দেখেন মানে শত শত গাছ, হাজার হাজার গাছ দেখেন। এবং গ্রামীণ পরিবেশ প্রকৃতির সৌন্দর্য দেখতে আপনারা অবশ্যই করজ বাগানে আসতে পারেন। মানে গাছ হয়তো অনেকে ভাবতে পারেন যে একটু সুন্দরও না, তো আপনারা আসলে বুঝতে পারেন কতটুকু সুন্দর এই করজ বাগানটা। এই যে জাস্ট ভিউটা দেখেন, এই যে
তো গাছ এটা কিন্তু মানে সিজন ভিত্তিক করজ বাগান গাছটা 6 মাস থেকে পানির তোলা আর 6 মাস থেকে শুকনা। তো আপনারা অবশ্যই যারা আসবেন যদি নৌকা দিয়ে চলে আসতে চান তাহলে বর্ষা সিজনে আসবেন, আর যারা চান শুকনা মৌসুমে আসতেন গাড়ি নিয়ে এরা মোটরসাইকেল নিয়ে ঘুরবেন ভিডিও করবে টিকটক, তাহলে আপনারা শুকনা মৌসুমে চলে আসবেন। আর শুকনা মৌসুম এখনই চলতেছে, তো আমিও শুকনা মৌসুম চলে আসছি, গাড়ি নিয়ে চলে আসছি যে গাড়ি আমাদের। তো আর দেরি না করে এখনই চলে আসেন সেই ভাইরাল জামালগঞ্জ উপজেলায় করজ বাগান গাছ, সেই করজ বাগান। তো গাইস তো এই দেখতে পাচ্ছেন বাইরে সেই করজ বাগান, দুইটা করজ বাগান, ওই সাইডে একটা আর এই সাইডে একটা। তো দুটোটাই আপনাদের মাঝে দেখাইছি, মানে ক্যামেরার ভিতরে যতটুকু পাশে ততটুকু আপনাদের মাঝে তুলে ধরছি। এখন আমরা চলে যাব সেই করজ বাগান থেকে, আর আমরা এখন যাব দিরাই রাস্তার মোড়ে, সেখানে হাঁস ভাত মানে হাঁসের মাংস দিয়ে ভাত বিক্রি করে, মানে বিখ্যাত এটা সুনামগঞ্জের ভাইরাল একটি দিরাই রাস্তার পয়েন্ট। এখন আমরা সেটাতে চলে যাব, আমরা দুপুরে খানিটা খাবো, হাঁস ভাত খাবো। তো দেখতে দেখতে কিন্তু আমরা করজ বাগান ঘোরাটা শেষ ফাইনালি। এবং কি গাইস, তো করজ বাগানটা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর, যা রাস্তাটা দেখে আপনাদেরকে, এই দেখেন রাস্তাটা, এই দেখেন দিক দিয়ে একটা রাস্তা, এই রাস্তা আবার এদিকে গেছে, রাস্তার এই পাশে একটা করজ বাগান গাছ এই যে, আর এই পাশে আরেকটা করজ বাগান গাছ। গাছের নাম হলো করজ, এই জন্য বাগানের নাম হলো করজ বাগান গাছ। তো আপনারা আসলে অবশ্যই চলে আসবেন। তো গাইস ফাইনালি আমি এখন আছি দিরাই রাস্তা পয়েন্টে, আর আমরা চলে আসি হাঁসের মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য। তো এইটা হলো দেখেন এই রেস্টুরেন্ট, আমি ঢুকবো মডার্ন রাফি রেস্টুরেন্ট হাঁস ভাত, এটাতে আমরা খাবো। এই যে দাদা কই, আচ্ছা হারাই দাম না যাই কি দাদা আইসিনি আমরা কি কি খাবো ওখান রাস্তা বাইরে লাশের মাংস, ভাইরাল ভাইরাল বাইরের হাঁসের মাংস, হাঁস ভাত। তো কাছে এটা আমি খাওয়া দাওয়া করতেছি। আর এই যে আমাদের কুটিপতি জাস্ট দেখেন, মানে কুটিপতি কি জন্য রাখি দেখেন, উনি কিন্তু বাইরের খাবার খাই না, এর জন্য আমি শুধু একা খাইতেছি, উনি খাইতেছে দই। তো উনি হলো সুনামগঞ্জের কুটিপতি, বাইরের খাবার খেলে শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে বা শরীরে রোগ ব্যায়াম দেখা দিবে, তার জন্য বাইরের খাবার খাই নাই। তো আমি তো গ্রামের মানুষ, আমার তো খাইতেই নাহলে তো আমি থাকতে পারতাম না, কারণ তোরা প্রচুর খেদা। আচ্ছা খাওয়া শেষ করে আমি আসতেছি, এই যে আমাদের দিরাই রাস্তায় চলে আসি হাঁসের মাংস খাওয়ার জন্য। এই দেখেন লস করে আলছি, খিদার লস আমার। দাদা আমার বিল দাদা আমার বিল দিতে আজকে হাঁসের মাংস দেখাইছি, আমরা এই রেস্টুরেন্টে খাইছি। ও মাজন নিয়ে যায়নি, আচ্ছা 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 এই বুটো চলে আসবে। এটা কি দোকান নাম কি? আচ্ছা সাইনবোর্ডটা আমি দেখতেছি, মডার্ন রাফি রেস্টুরেন্ট হাঁস ভাত। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ, তো আমরা এখন চলে যাবো সুনামগঞ্জে। দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে আসছি। তো দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। তো আমার নেক্সট উপজেলা করবো আমার সুনামগঞ্জ সদর। আমার আজকের ভিডিওটা হলো প্রায় 11 নম্বর উপজেলা জামালগঞ্জ উপজেলায়, আর 12 নম্বর উপজেলা আসবে আমাদের সুনামগঞ্জ সদর। আর সুনামগঞ্জ সদর তো আমার প্রতিদিনে আসা হয়, এটা নিয়ে ভিডিও দিচ্ছে না, কিন্তু নেক্সট ভিডিও সুনামগঞ্জ সদর নিয়ে আসবে। তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।